আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। আই শুড বি আ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল। আজকের পর থেকে যদি এই 5টি সেন্টেন্স ফলো করতে পারে, আমাদের পক্ষে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। আজকে আমি তোমাদের সাথে ইংলিশ সেন্টেন্স তৈরি করার 5টি উপায় শেয়ার করব। এই 5টি কৌশল যদি আমাদের জানা থাকে, আমাদের পক্ষে শত শত ইংলিশ সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। যখন আজকের পর থেকে এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো যে আমার কাজটা করা উচিত, আমার একজন শিক্ষক হওয়া উচিত, কাজটা করা উচিত, কাজটা করা উচিত ছিল, আমার কাজটা করা উচিত ছিল, এই ধরনের কথা যখন আজকের পর থেকে বলবো, সবাই ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে এই 5টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। তুমি যদি এই 5টি সেন্টেন্সের ব্যবহার জেনে নাও, আমি মনে করি এখন থেকেই তুমি ইংলিশটা তৈরি করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, আজকের পর থেকে যখন এই ধরনের কোনো একটি কথা বলবো যে তোমার যাওয়া উচিত, তোমার পড়া উচিত, আমার কাজটা করা উচিত, তাদের ঘুমানো উচিত, সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। যার কাজটা করা উচিত, যার কাজটা করা উচিত, যে কাজটা করবে তাকে শুরুতে বলবো। তারপর হবে কি শুড, এখানে রয়েছে কি ডু। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, তুমি যত বলতে পারবা তত বাক্য হয়ে যাবে। যে কাজটা করবে সে বসবে কি শুরুতে সাবজেক্টের জায়গায়, সবার সাথে বলবো কি শুড। আই শুড, ইউ শুড, উই শুড, কামাল শুড, মিনা শুড, এরকম উই শুড, তারপর অবজেক্ট। ওকে, আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। কামাল শুড ডু দ্য ওয়ার্ক, কামালের কাজটা করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। উই শুড ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটা করা উচিত। দে শুড ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটা করা উচিত। খুব সহজ কিন্তু। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা উচিত। খুব সহজ কিন্তু। এখানে ডু এর পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশ হয়ে যাবে। ওকে, নেক্সট দ্বিতীয় বাক্যটি, এখানে শুড বি, সাবজেক্টের পরে হবে কি শুড বি। যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে যে কারো কোনো কিছু হওয়া উচিত, আমার একজন ডাক্তার হওয়া উচিত, তার একজন খেলোয়াড় হওয়া উচিত, যে কোনো কিছু, যে তার ভালো হওয়া উচিত, তার ভদ্র হওয়া উচিত, সেই ক্ষেত্রে যার হওয়া উচিত তাকে শুরুতে বলবো। তারপর সবার সাথে হবে কি শুড বি। যখন বলবো করা উচিত, শুডের পরে হবে ভার্বের প্রেজেন্ট রূপ। যখন বলবো কোনো কিছু হওয়া উচিত, শুড বি, এরপরে যেই জিনিসটা হওয়া উচিত সেটা বলবো, তাহলে হবে আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। এখন যদি বলি আমার ভালো হওয়া উচিত, আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। ইউ শুড বি পলাইট, তোমার ভদ্র হওয়া উচিত। এখানে তুমি যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ যদি বলতে পারো, তাহলে কিন্তু হবে যার হওয়া উচিত তাকে আয়ের পরিবর্তে বলবো। আই শুড বি, আমার উচিত। উই শুড বি, আমাদের উচিত। ইউ শুড বি, তোমার উচিত। কামাল শুড বি, কামালের উচিত। যে জিনিসটা হওয়া উচিত সেটা বি এর পরে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ কিন্তু। আই শুড ডু, আমার করা উচিত। আই শুড বি, আমার হওয়া উচিত। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড বি এ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি অনেস্ট, আমার সৎ হওয়া উচিত। খুব সহজ কিন্তু। ওকে, নেক্সট বাক্যটি দেখি। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটা করা কি উচিত ছিল। যখন এই ধরনের কথা বলবো যে ভাত খাওয়া উচিত ছিল, কাজটা করা উচিত ছিল, বল খেলা উচিত ছিল, কোনো একটি কাজ করা কি অতীতে উচিত ছিল কিন্তু কাজটা করা কি হয়নি, যে কাজটা করা উচিত ছিল তাকে শুরুতে বলবো। তারপর বলবো কি শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন। ওকে, তারপর যে ভার্বটা ইউজ করব, এখানে ডু ইউজ করেছি কি ভার্বের প্রেজেন্ট রূপটা, এখানে হয়েছে কি ডান। ডু এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি ডান। ডু ডিড ডান, এরকম যত ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেটা ইউজ করবো এখানে, তাহলে হবে। যদি বলি রুমটা পরিষ্কার করা কি উচিত ছিল, তাহলে শুরুতে হবে কি দ্য রুম। দ্য রুম শুড হ্যাভ বি ক্লিনড, রুমটা পরিষ্কার করা কি উচিত ছিল। বল খেলা
উচিত ছিল, তাহলে শুরুতে বলবো কি বল, বল শুড হ্যাভ বিন প্লেড, বল খেলা কি উচিত ছিল। এখানে শুধু ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো, আর এখানে হবে কি ভার্বের প্রেজেন্ট রূপটা, আর এখানে হবে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, শুড এর পরে ভার্বের প্রেজেন্ট রূপ, শুড বি এর পরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ, শুড হ্যাভ বিন এর পরে হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা। ওকে, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটা করা উচিত ছিল কিন্তু কাজটা করা কি হয়নি। বল খেলা উচিত ছিল, বল খেলা কি হয়নি। রুমটা পরিষ্কার করা কি উচিত ছিল অতীতে, অতীতে কোনো একটি কাজ করা উচিত ছিল যখন বলবো যে কাজটা করা কি হইল না, সেই ক্ষেত্রে এই নিয়মটা ইউজ করব। শুরুতে যে কাজটা করা উচিত ছিল তাকে বলবো, সবার সাথে হবে কি শুড হ্যাভ বিন, তারপর যে ভার্বটা ইউজ করবো সেটা হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা হবে, তাহলেই হবে। নেক্সট, দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে কাজটা করা উচিত, বল খেলা উচিত, ভাত খাওয়া উচিত, সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করব। এখানে বলেছিলাম কি কাজটা করা উচিত ছিল, সেই ক্ষেত্রে হয়েছে কি শুড হ্যাভ বিন। আর যখন বলবো কাজটা করা উচিত, সেই ক্ষেত্রে বলবো কি শুড বি, আর সব ঠিক থাকবে। যে কাজটা করা উচিত তাকে শুরুতে বলবো, যে ভার্বটা ইউজ করবো সেটা আগের মতোই কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা ইউজ করবো, তাহলে হবে। ওকে, দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। বল শুড বি প্লেড, বল খেলা উচিত। রাইস শুড বি ইটেন, ভাত খাওয়া উচিত। দ্য রুম শুড বি ক্লিনড, রুম পরিষ্কার, রুমটা কি পরিষ্কার করা উচিত। খুব সহজ কিন্তু, এখানে হবে কি শুড হ্যাভ বিন, কাজটা করা উচিত ছিল। আর যখন বলবো কাজটা করা উচিত, সেক্ষেত্রে হবে শুড বি। খুব সহজ কিন্তু, আর সব ঠিক থাকবে। নেক্সট, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা কি উচিত ছিল। কাজটা করা উচিত ছিল, কাজটার পরে হয়েছে কি শুড হ্যাভ বিন। এখন যদি বলি আমার কাজটা করা উচিত ছিল, তার কাজটা করা উচিত ছিল কিন্তু কাজটা কি করা হয়নি, সেই ক্ষেত্রে বলবো কি শুরুতে সাবজেক্ট, যার কাজটা করা উচিত ছিল, যার কাজটা করা কি উচিত ছিল তাকে বলবো কি শুরুতে, তারপর শুড হ্যাভ, শুড হ্যাভ। ওকে, তারপর ভার্বটা হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা, তাহলেই কিন্তু হয়ে যাবে। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল। যদি বলি আমার রুমটা পরিষ্কার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ক্লিন দ্য রুম, আমার রুমটা পরিষ্কার করা কি উচিত ছিল। আমার বল খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড বল, আমার বল খেলা কি উচিত ছিল। খুব সহজ কিন্তু, খুব ইজিলি কিন্তু বলতে পারবো। এখানে যার কাজটা করা উচিত ছিল তাকে বলবো, সবার সাথে হবে কি শুড হ্যাভ, তারপর এখানে ডান এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের এরকম যত B3 রয়েছে তাদেরকে তুমি ইউজ করতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। আমার কাজটা করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। যদি বলি কাজটা করা উচিত, সেই ক্ষেত্রে হবে কি দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। ওকে, আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা কি উচিত ছিল। এখন যদি বলি কাজটা করা উচিত ছিল, সেই ক্ষেত্রে শুড হ্যাভ এর সাথে হবে কি বিন, এই বিষয়টা মনে রাখতে হবে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। ওকে, এটা হলো অ্যাক্টিভ, এটা হলো কি প্যাসিভ, এটাও প্যাসিভ ভয়েস। ওকে, এটা কিন্তু অ্যাক্টিভ। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। তুমি যদি এই 5টি সেন্টেন্সের ব্যবহার জেনে রাখো, একটু প্র্যাকটিস করতে পারো, আশা করি তুমি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।